বন্ধুরা এই দেখেন ধানের জমি কত কষ্ট আর ধান নষ্ট পাচ্ছেন আপনারা। সিমেন্ট লোড হচ্ছে পকলিনে করে, হ্যাঁ নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ এখন আমার জেসিবি বন্ধ আছে বন্ধুরা, গাড়ি স্টার্ট হয়ে গেল। কিভাবে ধানের জমি দিয়ে কিভাবে নষ্ট করে নিয়ে এসে বুঝতেই পারছেন, আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট পর্যন্ত। হ্যাঁ সিমেন্ট উঠাচ্ছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কিভাবে ধানের জমি নষ্ট করে নিয়ে যাওয়া যাচ্ছে। হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আমার জেসিবি দাঁড়িয়ে আছে ওখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা সিমেন্ট কিভাবে নিয়ে যাওয়া যাচ্ছে পকলিন দিয়ে। হ্যাঁ ওই জায়গাটা ওখানে লোড হচ্ছিল, আমরা এখন সাইডে যাবো। সাইড দেখতে পাচ্ছেন ওখানে একটা 71 দাঁড়িয়ে আছে, ওই দেখেন ওই সাইড আমাদের দূরে। এই জমির ভিতর দিয়ে নিয়ে যাওয়া যাবে। কত ধান নষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা কি বলবো, এত কষ্ট, ধান নষ্ট, কিছু করার নেই। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পকলিনের কত অসুবিধা হচ্ছে। হ্যাঁ ওই যে একটা ট্র্যাক্টর আসছে, ট্র্যাক্টরটাতে বালিগুলো আমি নোট করে দিচ্ছি, যে পকলিনে করে ট্র্যাক্টরটা টেনে ভরছে ওখানে, বুঝতে পারছেন বন্ধুরা। এই দেখেন ধানের জমি কত কষ্ট আর ধান নষ্ট। আমি বললাম না, দেখেন সিমেন্ট নষ্ট হয়ে গেল ধানের জমির মধ্যে। এই দেখেন কত ধান নষ্ট, আর মানুষের কত কষ্ট জমিতে, বুঝতেই পারছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেবার আবার চলে এলো, সিমেন্ট দুটো পড়ে গেছে, উঠিয়ে দিবে। হ্যাঁ এই দেখছেন আমাদের ট্র্যাক্টর ড্রাইভার চলে এসে নুরু, খালি বালি বইছে আর কিছু করছে না। হ্যাঁ তো ওই দেখেন 71 দাঁড়িয়ে আছে কামাস্টু, এটা জেসিবি 140 সিমেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে। তো বুঝতে পারছেন বন্ধুরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। হ্যাঁ ওই যে লেভেল, ওই লেভেলের রাস্তার অবস্থা ছিল, কিন্তু বসে বসে পানি কাদাতে এমন অবস্থা হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। দেখেন আসছে পকলিনটা নিয়ে, হ্যাঁ সিমেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে ট্র্যাক্টরের লিক, এই নিকে নিয়ে যাচ্ছে দিয়ে ওই যে 71 আছে ওখানে অবধি টেনে দিচ্ছে। হ্যাঁ তো রাস্তার কি অবস্থা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ পকলিনটা নিয়ে আসছে সিমেন্ট। তো কী বলবো, এত নষ্ট আর ধান কষ্ট, বুঝতে পারছেন, এত কষ্ট আর ধান নষ্ট। তো দেখেন এই দেখেন কাদার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যাবে, কীভাবে নামাচ্ছে দেখি অপারেটরে। হ্যাঁ এত কষ্টের মধ্যে দিয়ে, হ্যাঁ দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে, দেখুন এই দেখুন পুরো বসে গেল, বুঝতে পারছেন বন্ধুরা। হ্যাঁ কাদার অবস্থা দেখুন চেনের। তো কী করবে বলেন, কাজ তো করতে হবে, কোম্পানির কাজ আমাদেরকে তুলতেই হবে, এমন মানে টাইম দিয়ে দিয়েছে, এই টাইমের মধ্যে তুলতে হবে বন্ধুরা। তো কী বলবো, এই দেখেন সিমেন্টের কী অবস্থা, এই দেখেন একটুর জন্য সিমেন্টগুলো পড়ে যাবে, পড়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। কি বলবো, কিচ্ছু করার নেই। কাদা দেখেন পকলিনের কাছে, কাদা দেখেন, এই দেখেন চেন ঘুরে চলে যাচ্ছে। হ্যাঁ এই দেখেন কি অবস্থা, এত কষ্টের মধ্যে দিয়ে কিছু বলার নেই, কিছু করারও নেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন, কি বলবো। তো এই দেখেন আমাদের সাইড, ওই সাইডে যাচ্ছে নিয়ে। হ্যাঁ বালি পাথরটা ওখান থেকে ফেলে দিচ্ছে, যে লেবারে হেড লোডিং করছে। হ্যাঁ তো অলরেডি যাচ্ছে বন্ধুরা, আমার এখন বালি লোডিং করতে হবে, আমাকে যেতে হবে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো এবং লাইক করুন, কমেন্ট করুন। আপনাদেরকে যদি কেউ আপনারা হেল্পার করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাকে কমেন্ট করে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট নিয়ে চলে আসছে, এখানে খালি হবে। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। এই দেখেন ধানের জমি সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। ধানের জমি বলা কি বলছে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। হ্যাঁ তো আপনাদের ধানের জমি মালিকের সাথে কথা বলাবো, অনেক গরিব মানুষ তিনি। হ্যাঁ তো আপনারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখুন। আর এই দেখেন সিমেন্টটা এখানে খালি করে দিবে, পকলিন চলে এলো কাদা দিয়ে, বুঝতে পারছেন কি অবস্থায়। দেখেন পানি, হ্যাঁ এখানে খালি করে দিচ্ছে। এই দেখেন কি অবস্থা। আমি এখন উঠে যাব। যে এত ধান নষ্ট হয়েছে তো আপনার কষ্ট হচ্ছে না? তো কোম্পানি করছে, তো আপনাকে কি বলেছে কোম্পানি? কোম্পানি বলেছে যা ইয়ে হচ্ছে, যদি 15,000 নষ্ট করছিস তো 30,000 দে।
ও 30,000 টাকা দিবে বলেছে, তাহলে ঠিক আছে, কিন্তু দিবে তো? কে জানে, তাছাড়া কি করবে, নাহলে মরে যাবো তো। মরে যাবেন তাহলে তো, অনেক কষ্ট আপনার তাহলে, খুব কষ্টের মধ্যে ধানগুলো লাগালছেন নাকি? ও কালে মরে যাচ্ছি। ও হ্যাঁ তো এই জমিগুলো আপনার সবই নাকি? হ্যাঁ। তাহলে তো আপনার অনেক কষ্ট, এই যে বুঝতে পারছেন বন্ধুরা কি নষ্ট করেছে দাদুর জমিগুলো। হ্যাঁ, তো কিছু বলার নাই। হ্যাঁ, এই দেখেন আমাদের ওখানে সাইড আছে, তো কি বলবো, দাদু তাহলে অনেক কষ্ট দিয়ে আছেন। হ্যাঁ, অনেক কষ্ট। এই যে ধান এত কষ্ট করে লাগালছেন, চাষাবাদ করা তো বুঝতেই পারছেন বন্ধুরা। হ্যাঁ, কিছু বলার নেই।